ইংরেজিতে মাত্র একটা শব্দ শিখে আমরা হাজারো প্রশ্ন করতে পারবো। আর এইটা হচ্ছে একটা বেস, ইংরেজি শেখার বেস হচ্ছে এই টাইম ওয়ার্ডস। আজ আমরা শিখতে চলেছি ডু কোথায় কোথায় ব্যবহার করব এবং কিভাবে। আমরা যদি এরকম বলি আমি বই পড়ি, তাহলে আই রিড বুক। আমি লিখি আই রাইট। তারপরে তারা ফুটবল খেলে, দে প্লে ফুটবল। তুমি ইংরেজি শেখো, ইউ লার্ন ইংলিশ। এগুলো কি করে বললাম? ডুয়ারের পরে অ্যাকশানের ফার্স্ট ফর্ম, ডুয়ারের পরে অ্যাকশানের ফার্স্ট ফর্ম। কিন্তু আমি যদি জানতে চাই, আমি তোমার সাথে ধরো কনভারসেশন করছি, কথা বলছি, তাহলে তো আমার এগুলো প্রশ্ন করে করে জানতে হবে, তাহলে আমাদের স্পোকেন ইংলিশটা ইম্প্রুভ হবে। তো প্রশ্ন করব ডু দিয়ে। কোনো কিছু তুমি করো সেটা জানার জন্য ডু দিয়ে কোয়েশ্চেন করব। যে কোনো প্রশ্ন করার জন্য আমরা প্রথমে টাইম ওয়ার্ড, ডু আর অ্যাকশানের ফার্স্ট ফর্ম বসিয়ে আমরা কোয়েশ্চেন করব, বিশেষ করে এই ডু এর জন্য। ওরা কি ফুটবল খেলে? ডু দে প্লে ফুটবল। আমরা যদি বলি যে না, আমরা একটু ভালো করে প্রশ্ন করব, ওরা কোথায় ফুটবল খেলে, তাহলে শুধুমাত্র কোথায় এর ইংরাজি, কোথায় এর ইংরাজি কি? ওয়ার। কখন এর ইংরাজি কি? ওয়েন। তাহলে ওরা কোথায় ফুটবল খেলে? ওয়ার ডু দে প্লে ফুটবল। ওরা কখন ফুটবল খেলে? ওয়েন ডু দে প্লে ফুটবল। তুমি কি ইংরেজি শেখো? ডু ইউ লার্ন ইংলিশ। তুমি কখন ইংরেজি শেখো? ওয়েন ডু ইউ লার্ন ইংলিশ। তুমি কার কাছে ইংরেজি শেখো? এরকম করে আমরা হাজারো প্রশ্ন করতে পারবো। তো এই যে কিছু প্র্যাকটিস সেট দিলাম, এগুলো প্র্যাকটিস করুন, তাহলে এই রুলসটা আর ভুলবেন না। এটা ছিল স্পোকেন ইংলিশ সিরিজের ডে 24। এর পুরো প্লেলিস্ট আপনাদের চ্যানেলে পেয়ে যাবেন। বাই বাই।